বলা ছিল তারের রোধ বৃদ্ধির জন্য কোনটি দায়ী? কোনটি দায়ী? আচ্ছা, এখন আমরা জানি যে তারের রোধ কখন বৃদ্ধি পায়, যদি দৈর্ঘ্য বাড়ে, যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, যদি ক্ষেত্রফল কমে। ক্ষেত্রফল কমে কারণ কি? কারণ হচ্ছে আমরা সূত্রটা জানি যে এটা হলো সূত্র, দৈর্ঘ্যটা বাড়লে কি হবে? রোধ বাড়বে। ক্ষেত্রফল যদি কমে তাহলে কি রোধ বাড়বে? আয়তন কমলে, আয়তন কমলে রোধ বাড়ে। ঠিক আছে, আয়তন কমলে রোধ বাড়ে। আর একটা কি তোমার, যদি উষ্ণতা বাড়ে মানে তাপমাত্রা বাড়ে, তাহলে মনে রাখবা তাপমাত্রা বৃদ্ধি পেলে বা তারের উষ্ণতা বাড়লে, তারের উষ্ণতা মানে তাপমাত্রা বাড়লে কি হয় তোমার? তারের রোধ বাড়ে। এই চারটা জিনিস মনে রাখবা এখান থেকে। অ্যান্সার ছিল হচ্ছে তোমার যেহেতু অপশন ছিল চারটা, তিনটা অপশন ভুল ছিল, আর একটা অপশন ছিল তারের উষ্ণতা বৃদ্ধি পেলে। সেইটাই উত্তর ছিল আর কি। আর এগুলো হচ্ছে উল্টাটা ছিল, বলা ছিল তারের দৈর্ঘ্য মানে কমে গেলে, ক্ষেত্রফল বেড়ে গেলে, আয়তন বৃদ্ধি পেলে। ঠিক আছে, আর এটা ছিল তারের উষ্ণতা বেড়ে গেলে। তো উত্তর হবে এইটা। এগুলো কিন্তু সঠিক, এগুলো কিন্তু সঠিক। ঠিক আছে, তো চারটা ক্ষেত্রে কি হয়? তারের রোধটা বাড়ে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল কমে গেলে, আয়তন কমে গেলে এবং তারের উষ্ণতা বেড়ে গেলে। এবার আসো হচ্ছে তোমার 2 নাম্বার কোশ্চেন, যে আহ কোন এককটা সঠিক, মানে একক জানতে হবে। যেমন তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটা কার একক? তড়িৎ প্রবাহের একক। চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কুলম্ব। চার্জের একক কি? কুলম্ব। বিভবের একক কি? বিভব। বিভব হচ্ছে ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এগুলো মনে রাখবা। এখন আসো 3 নাম্বার কোশ্চেন। তারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, দেখো তারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে রোধ কি হবে বলো? রোধ কি হবে? দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাহলে আর সমানুপাতিক এল, এটা 2 গুণ হয়েছে, তাহলে কি রোধ কি হবে? দ্বিগুণ হবে। কোশ্চেন কিন্তু সহজ, কোশ্চেন কিন্তু সহজ। যদি ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়, আর একটা এটা আসছিল মেডিকেলে, সেটা কি 15-16 সালের দিকে। ক্ষেত্রফল দ্বিগুণ করলে, ক্ষেত্রফল দ্বিগুণ করলে কি হবে? অর্ধেক হবে। কেন? আর সমানুপাতিক 1/a। এটা যদি দ্বিগুণ করলে কি হবে? হাফ হয়ে যাবে না? অর্ধেক হয়ে যাবে না? তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ করলে অর্ধেক হবে, আর দৈর্ঘ্য দ্বিগুণ করলে দ্বিগুণ হবে। আচ্ছা, যদি তারের পুরুত্ব বাড়ে, মনে রাখবা তারের পুরুত্ব বাড়লে, তারের পুরুত্ব, এটা আসছিল, তারের পুরুত্ব বাড়লে কি হবে বলো? পুরুত্ব বাড়লে বিদ্যুৎ প্রবাহ বাড়বে। বিদ্যুৎ প্রবাহ বাড়বে, এটা আসছিল যে পুরুত্ব বাড়লে নিচের কোনটি সঠিক? তাহলে কি হবে? বিদ্যুৎ প্রবাহ বাড়বে। ঠিক আছে, আচ্ছা এটার একটা শর্ত আছে, যে বিভব পার্থক্য নির্দিষ্ট হইতে হবে। কি হইতে হবে? শর্তটা লিখে রাখো, যে কি বিভব পার্থক্য নির্দিষ্ট হইতে হবে। বিভব পার্থক্য নির্দিষ্ট হইতে হবে। তাহলে এটার শর্তটা হচ্ছে এটা, বিভব পার্থক্য নির্দিষ্ট হইতে হবে। তাহলে এটা গেল, 5টা কোশ্চেন গেল। 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন কি? পরিবাহী রোধ, পরিবাহীর রোধ কিসের উপর নির্ভরশীল নয়? কিসের উপর নির্ভরশীল নয়? আগে বলতে হবে কোনটার উপর নির্ভর করে। আমরা জানি 4টা বিষয়ের উপর নির্ভর করে। কয়টা বিষয়? 4টা। তাপমাত্রা, দৈর্ঘ্য, উপাদানে উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই 4টা বাদে যেটা থাকবে সেটা বাদ।
তাহলে চাপ দেওয়া ছিল, চাপ কি হবে? চাপ হবে না। তাহলে মনে রাখতে হবে এই চারটা বাদে চাপ দেওয়া ছিল, এটা হবে না। তাহলে উত্তর কোনটা? চাপ, নির্ভরশীল নয় বলা হয়েছে। তাহলে প্রশ্ন কিন্তু মেডিকেলে এটা খুবই আসে যে নির্ভরশীল নয় কোনটি, সঠিক নয় কোনটি, কোনটি সঠিক, নিচের কোনটি ভুল, নিচের কোনটি সত্য। এই কোশ্চেন গুলো যখন আসবে তখন প্রথমে তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে যে কোশ্চেনের অপশনে কি বলা আছে, এই টপিকটাতে কি বলা আছে। ঠিক আছে। 7 নাম্বার কোশ্চেন দেখো। গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর কি নির্ণয় করা হয়? মনে রাখতে হবে, গ্যালভানোমিটার দিয়ে কি করা হয় বলো। গ্যালভানো, এই কোশ্চেনটা দেখো, গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে কোন বর্তনীর, লেখো কোন বর্তনীর তড়িৎ প্রবাহের কি নির্ণয় করা হয়, কি নির্ণয় করা হয়। তাহলে তড়িৎ প্রবাহের কি নির্ণয় করা হয় বলো তো? অস্তিত্ব ও পরিমাণ। উত্তরটা কি হবে? অস্তিত্ব ও পরিমাণ, অস্তিত্ব ও পরিমাণ। আচ্ছা, এ ভিও, 8 নাম্বার কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন, এ ভিও, অ্যাম্পিয়ার ভোল্ট এবং কি ওহম, এটা দ্বারা আমরা কি বুঝি? অ্যাম্পিয়ার ভোল্ট এবং ওহম, এই তিনটা দ্বারা আমরা এটা বুঝি। মনে রাখবো এভিও, আভো আভো, কি বুঝি আমরা? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার ঠিক আছে, ভোল্ট, আর হচ্ছে ওহম। অপশনে ছিল অ্যানালগ, ভোল্ট, ওহম। আর একটা ছিল অ্যাম্পিয়ার, ভেলোসিটি, ওহম। আর একটা ছিল অ্যানালগ, ভোল্ট, অল্টারনেটর। আর একটা ছিল অ্যাম্পিয়ার, ভোল্ট, ওহম। তাহলে উত্তর কোনটা? এটা। ঠিক আছে। আচ্ছা, ওহমের সূত্রে ওহমের সূত্রে কোনটি স্থির থাকে, কোনটি স্থির থাকে বলতে হবে। কোনটি স্থির থাকে? তাপমাত্রা। ঠিক আছে। কোনটি কি থাকে? স্থির থাকে, স্থির। তাহলে কোনটা স্থির থাকে বলতো? তাপমাত্রা। বুঝতে পারছো? তাপমাত্রা। 9 নাম্বার কোশ্চেন। তাহলে তাপমাত্রা স্থির থাকে, আমরা ওহমের সূত্রটা বললে বুঝতে পারবো যে এখানে কি স্থির, তাপমাত্রা স্থির। 10 নাম্বার কোশ্চেন দেখো। আপেক্ষিক রোধের একক কি? আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। এটা কি? আপেক্ষিক রোধের একক, কালকে করাইছি না? এটা করাইছি। আপেক্ষিক রোধের একক ওহম মিটার, মনে থাকবে। আচ্ছা, তারপর দেখো এই কোশ্চেনটা আসছে, ফিউজ তারের বৈশিষ্ট্য কোনটা? ফিউজ তারের বৈশিষ্ট্য, ফিউজ তারের বৈশিষ্ট্য কি হবে বলো? কম রোধ এবং কম গলনাঙ্ক। এটা আসছে মেডিকেলে, কম রোধ এবং কম গলনাঙ্ক, এটা হলো ফিউজ তারের বৈশিষ্ট্য। ফিউজ তারে কি ব্যবহার করা হয়? 3 ভাগ সীসা 1 ভাগ টিন। গলনাঙ্ক কত? গলনাঙ্ক 300 ডিগ্রির কম। সব পারানো শেষ এগুলো। সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন হচ্ছে যে বর্তনীতে শ্রেণী সমবায় দেওয়া হয়, কি সমবায়ে? শ্রেণী সমবায়। সমান্তরালে দেওয়া হয়। মনে রাখবা শান্ট, শান্ট হচ্ছে সমান্তরালে, শান্ট সমান্তরালে দেওয়া হয়, সিরিজ, সমান্তরাল সিরিজে, বর্তনীতে। ঠিক আছে। আর তোমার ফিউজ, ফিউজ তার দেওয়া হয় কিসে? শ্রেণীতে। বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট। তারপর এটা আসছিল যে 1 জুল মানে কি? 1 জুল মানে কত ক্যালোরি? কত ক্যালোরি বলছে? ঠিক আছে, 0.24 ক্যালোরি। ঠিক আছে। আর 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল, 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি মানে 4.2 জুল, আর 1 জুল মানে কি? 0.24 ক্যালোরি। তো এটা মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, বৈদ্যুতিক ক্ষমতার একক কোনটা বলো? ক্ষমতার একক কি? ওয়াট, ওয়াট। ওয়াট হচ্ছে কি বৈদ্যুতিক ক্ষমতার একক, বৈদ্যুতিক ক্ষমতার একক। ঠিক আছে, ওয়াট, মনে থাকবে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, তাহলে আমরা কয়টা কোশ্চেন বললাম এখানে? তোমার 4-5টা কোশ্চেন পড়লাম এখান থেকে। তো আমরা জানি যে আরেকটা কোশ্চেন কি, যেই ভোল্ট কি হয় না,
বর্তনীতে কোনো কাজে আসে না, তাকে বলা হয় কি, নষ্ট ভোল্ট। কি বলা হয়? নষ্ট ভোল্টের আমরা সংজ্ঞা পড়ছি না? নষ্ট ভোল্ট মানে কি? এটা হলো নষ্ট ভোল্ট, ছোট হাতের আইআর, এটা নষ্ট ভোল্ট ইকুয়াল টু ই মাইনাস আইআর। ঠিক আছে, এটা হচ্ছে নষ্ট ভোল্ট। সো নষ্ট ভোল্ট কি কোনো কাজে আসে বর্তনীতে? আসে না। আচ্ছা, তাহলে মনে রাখবা। আর একটা জিনিস কি পড়েছিলাম, যে ই গ্রেটার দেন ভি, মানে তড়িৎচালক বল সবসময় কি বিভব পার্থক্যের চেয়ে বেশি হবে। তড়িৎচালক বল সবসময় কি হবে? বিভব পার্থক্যের চেয়ে বেশি হবে। তাহলে তড়িৎচালক বল যত বেশি হবে, তড়িৎচালক বল তড়িৎচালক বল যত বেশি হবে, বিদ্যুৎ প্রবাহ তত বেশি হবে। বিদ্যুৎ প্রবাহ তত বেশি হবে, এটা আসছিল মেডিকেলে, যে তড়িৎচালক বল বাড়লে কি হবে। কি হবে বলো তো? বিদ্যুৎ প্রবাহ বাড়বে। আচ্ছা, এরপরে আসো, এই কোশ্চেনটা মনে রাখবো, যে তড়িৎচালক বলের মানটা তোমার বিভব পার্থক্যের চেয়ে বেশি। কারণ আমরা সূত্রের মধ্যে আমরা জানি, সূত্রের মধ্যে কিন্তু আমরা পড়ছি যে ই ইকাল টু কি, ই ইকাল টু হচ্ছে আই আর প্লাস আই আর। কারণ এই যে নষ্ট ভোল্ট আছে না, তড়িৎচালক বল বের করতে গেলে অবশ্যই কি লাগবে, নষ্ট ভোল্ট লাগবে। আর এই বড় হাতের আই এর মানে কি, এটা হলো ভি। ভি মানে কি আই আর না? বুঝতে পারছো? তাহলে ভি প্লাস আই আর, তাহলে তড়িৎচালক বল কি, ভোল্ট মানে বিভব পার্থক্য প্লাস নষ্ট ভোল্টের যোগফল। বিভব পার্থক্য প্লাস নষ্ট ভোল্টের যোগফল। ক্লিয়ার করে দিলাম, আর কোনো যেন কোনো সমস্যা না থাকে এখানে। ঠিক আছে, এবার আসো তোমার, আহ আমরা জানি যে এই সূত্রগুলো মনে রাখতে হবে, যে আর এস, এই যে বলছিল যে নিচের কোনটি ভুল, কোন সূত্রটা ভুল, সূত্র কোনটা ভুল এটা বের করতে বলছিল। তো আমরা কি জানি বলো? আর এস মানে এটা হলো শ্রেণী সমবায়, সিরিজে আছে। তাহলে কি হবে? R1 প্লাস R2, এটা কি সঠিক কিনা বলো? এটা সঠিক। আরপি, আরপি মানে কি বলো? আরপি মানে হচ্ছে প্যারালাল আছে, প্যারালাল। ঠিক আছে, অর্থাৎ এটা কি, 1/RP ইকাল টু কি হবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ঠিক আছে, এই যে হয়ে গেল, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। তারপর হলো তোমার কি, আর ইকাল টু কি, R0 প্লাস 1 প্লাস আলফা টি। এটা এই সূত্রটা করাইছি নাকি, করাইছি কিনা বলো? এটাও সঠিক। এটা কি সঠিক? এটা কি সঠিক? না, সঠিক না। কি হবে? ভি ইকাল টু যদি আই আর হয়, তাহলে আই মানে কি, ভি বাই আর। তাহলে এটা ভুল, বাকি তিনটা সঠিক। এই কোশ্চেনটা আসছিল, তাহলে মনে রাখবা। সমবায়, রোধের সমবায় কয় প্রকার, এটাও আসছিল। রোধের, রোধের সমবায় কত প্রকার, কত প্রকার। আমি কিন্তু বিগত 20 বছরের কোশ্চেন ব্যাংক থেকে বলতেছি। হ্যাঁ, কত প্রকার, এটা হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। 20 বছরের কোশ্চেন ব্যাংক প্লাস স্যারের বই, এই তিনটা, এগুলো তোমাকে করতেই হবে কমন পাইতে গেলে। একটা কোশ্চেন এখান থেকে কমন পাইতে গেলে 20 বছরের কোশ্চেন ব্যাংক এবং প্লাস স্যারের বইয়ের অবজেক্টিভ, আর কিছু লাগবে না ফিজিক্সের জন্য। ঠিক আছে, আচ্ছা, 3 নাম্বার দেখো, তাহলে রোধের সমবায় কয় প্রকার? 3 প্রকার। কি কি সমবায় আছে? শ্রেণী সমবায়, মিশ্র সমবায়, সমান্তরাল সমবায়। ঠিক আছে, আর লাগবে না। তাহলে খেয়াল করো, এই কোশ্চেনটা আসছিল 1.2 ভোল্ট ও 0.75 ভোল্ট এর দুটি বিদ্যুৎ কোষকে সমান্তরাল সংযোগে করা হলো, সমান্তরাল সংযোগ করা হলো, উহার ভোল্টেজ কত হবে? হ্যাঁ, কার্যকর ভোল্টেজ কত হবে? কার্যকর ভোল্টেজ। তাহলে একদম সহজ বলো, কিন্তু একটু দশমিক আছে দেখে মনে হয় যে কঠিন হইবে। তাহলে 1/RP ইকাল টু কি হবে, 1/1.25 প্লাস 1/0.75। ঠিক আছে, লসাগু কত, লসাগু কত হবে বলো?
1.25 আর 0.75 এর লসাগু কত হইতে পারে? হুম, এখান থেকে বলো কত হইতে পারে। ভাই ক্যালকুলেটর ইউজ করবো? এই ক্যালকুলেটর ইউজ করবি কি? হাতে কর। এখানে দেখ কি এখান থেকে বুঝুস না? তো লসাগু করা লাগবে কে? এখান থেকে ডাইরেক্ট করে যে 1/2 1.25 কত হয়? এখানে হয় তোর একের চেয়ে একটু কম হবে। একের চেয়ে একটু কম মানে তুই একটু খেয়াল কর। আহ এক রে এক দ্বারা ভাগ করলে কত হয়? এক। এটা তো বুঝলাম। এক রে তুমি 0.25 দ্বারা ভাগ করো, মনে রাখবা। তুমি যদি 1 কে 4 দ্বারা ভাগ করো কত হয়? 0.25, তাই না? তাহলে এক রে 0.25 দ্বারা ভাগ করলে কত হয়? 4। 4 হয়, ঠিক আছে। তাহলে এখন বল, তাহলে যেহেতু তোমার 1.25, তাহলে এটা কত হবে? 0.8 এটা আসবে। আর এখানে কত আসবে? এখানে একের চেয়ে বেশি আসবে। কি আসবে? একের চেয়ে অবশ্যই বেশি আসবে। কতটুকু বেশি আসবে? তাহলে 1.2 ধর, 1.2 ধর। এরকম আসবে, তাহলে কত হইলো এখানে? 1.2 এর একটু বেশি হবে, কারণ 7.5 তো 1.25 ধর। তাহলে কত হয়? 2.05 হয়। এরকম কিছু একটা হয়। তাহলে আরপি কত হবে বলো তো? এটাকে তুমি এক 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 রে তুমি হচ্ছে কি 2.05 দ্বারা ভাগ করো, কত হয়? 0.5 এর কাছাকাছি হয়, তাই না? তাহলে উত্তর কত? 0.5। উত্তর কত? 0.5। বুঝতে পারছো? একটু ক্যালকুলেশন স্কিল থাকতে হবে। যদিও দশমিকের কোশ্চেন, বাট ক্যালকুলেশন স্কিল থাকলে তোমরা পারবা, এগুলো প্র্যাকটিস করলে পারবা, তাছাড়া সম্ভব না। তো এটা একটা অঙ্ক। তো নিচে এখন দেখো, এই কোশ্চেন গুলো কালকে সলভ করছি। নিচের কোন যন্ত্রের সাহায্যে ছোট মানের রোধ এবং বিদ্যুৎ চালক শক্তি নির্ণয় করা যায়? ছোট মানের রোধ যখন বলবে, তখনই তোমরা কি বলবা? পটেনশিওমিটার। কি মিটার? পটেনশিওমিটার। তাহলে ছোট মানের রোধ এটা কিন্তু আসছে 17-18 সালে আসছে, মানে রিসেন্টলি আসছে। এর আগের বছরে কিন্তু একটা আসছিল, অজানা রোধ। তাহলে দেখো, ছোট মানের রোধ ও বিদ্যুৎ চালক শক্তি, দেখো আমি লিখে দিছি, পটেনশিওমিটারে লিখে দিছি, দেখো। 2 নাম্বার কোশ্চেন, এটাও আসছিল। আপেক্ষিক রোধ নির্ণয়ের জন্য কি করা হয়? পোস্ট অফিস বক্স, সরি মিটার মিটার ব্রিজ কি ব্যবহার করা হয়? মিটার ব্রিজ। আপেক্ষিক রোধ নির্ণয়ে, আপেক্ষিক রোধ নির্ণয় কি করা হয়? মিটার ব্রিজ ব্যবহার করা হয়, মিটার ব্রিজ। ঠিক আছে। আচ্ছা, অজানা রোধ। অজানা রোধ কি করা হয়? এটাও আসছিল, এটাও কিন্তু আসছিল, অজানা রোধ কি করা হয় বলো তো? পোস্ট অফিস বক্স কি ব্যবহার করা হয়? পোস্ট অফিস বক্স। 3টা কোশ্চেনই কিন্তু আসছে। তাহলে মনে রাখবা, পোস্ট অফিস বক্স দিয়ে আর একটা কাজ করা হয়। অজানা রোধ অজানা রোধ মানে বৈদ্যুতিক রোধ। তো এটা দ্বারা কি করা হয়? বৈদ্যুতিক রোধ পরিমাপ করা হয়। ঠিক আছে, বৈদ্যুতিক রোধ। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন আসছিল 4 নাম্বার, সেটা কি? যে এটাও খুব রিসেন্টলি আসছে 18-19 সালের দিকে। যে গ্যালভানোমিটারে তোমার শান্ট কেন ব্যবহার করা হয়? শান্ট ব্যবহার করা হয় যাতে গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ কমানো যায়। ঠিক আছে। তাহলে শান্ট, গ্যালভানোমিটারের শান্ট কেন ব্যবহার করা হয়? কালকে লিখে দিছি না আমি এটা? এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, শান্ট ব্যবহার করা হয় কেন? বুঝতে পারছো? তাহলে এই 4টা কোশ্চেন এখান থেকে আমরা পড়বো, ইম্পর্টেন্ট আসছে আর কি। বাকিগুলো তো পড়তে হবে। এখন আসো আমরা যেগুলো মেডিকেলে অঙ্ক আসছে, অঙ্ক কি কি আসতে পারে সেটা আমরা একটু দেখে আসি, হ্যাঁ। অঙ্ক কি কি আসতে পারে? দেখো, এই কোশ্চেনটা এটা তপন স্যারের বইয়ের কোশ্চেন একটা। কোন পরিবাহীর রোধ 25 ওহম, এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে 1 এম্পিয়ার প্রবাহ 2.5 মিনিট ধরে
প্রবাহিত হলে কত ক্যালোরি, কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? দেখো এটা একদম সহজ। তাপ বলছে মানে এইচ এর মান ইকুয়াল টু, তোমরা অলওয়েজ কি করবা, ক্যালোরি বলছে না, সো 0.24 দ্বারা গুণ করবা, ইনটু আই এর মান কত, 1 এম্পিয়ার, তাহলে আই স্কোয়ার আর টি, এটা হলো সূত্র, তাই না? এটা হলো সূত্র। তাহলে 0.24 ইন্টু আই এর মান কত 1, আর এর মান কত দেওয়া আছে 25 ওহম, আর টি হচ্ছে 2 মিনিট মানে 102.5 মিনিট, মানে 150 সেকেন্ড। বুঝতে পারছো? এখন তুমি ক্যালকুলেশন করো কিভাবে করবা। দেখো তাহলে কিভাবে করলে ভালো হয় বলো, কিভাবে করলে ভালো হয়? প্রথমে তুমি এই যে 25 × 150 করো, কত হয়? তাহলে 150 × 10 কত, 1500। আরো 10 গুণ করো, 1500, তাহলে 3000। তাহলে 3000 যোগ কি 5 × 150 কত হয়, 750। তাহলে 3750, 3750, ঠিক আছে, এবার তো বুঝছি, এবার তো বুঝছি। এখন কি করবা, 0.24 গুণ করবা, এখন কত হয় এখানে বলো। তার মানে তুমি 0.2 গুণ করো, 0.2 গুণ করলে হয়ে যাবে, বুঝতে পারবো তাহলে কত হইতে পারে উত্তর। 0.2 গুণ করো, 0.2, এখন আমি বুঝাইতে হিসাবটা তোমাকে। সাত, এটা বের হয়েছে না 3750, 0.2 কেন গুণ করবা, মনে রাখবা 1 রে 5 ভাগ করলে কত হয়, 0.2 হয়। তাহলে এইটারে 5 5 দিয়ে ভাগ করো, 1 রে যদি তুমি 5 দ্বারা ভাগ করো কত হয়, 0.2। তাহলে এটারে 5 দ্বারা ভাগ করো কত হয়, তাহলে এখানে হয় হচ্ছে 5 7 35, 7, হাতে থেকে 2, 2 5 কত, 750। তাহলে তোমার 750 হইলো, তার মানে তার চেয়ে একটু বেশি হবে। ঠিক আছে, তার চেয়ে একটু বেশি হবে, তার মানে 800 850 এরকম কিছু একটা হবে, বুঝতে পারছো? তাহলে 150 × 25, এটা যদি আমরা করি তাহলে কত বেরিয়েছিল, হ্যাঁ ঠিকই তো ছিল, হ্যাঁ। হ্যাঁ 750, 3750, হ্যাঁ 350 2.5, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারো, আরেকটা কাজ করতে পারো, সেটা কি, 0.254 না, 0.25 মানে এগুলো একটু মনে রাখবা। দেখো 1 রে যদি তুমি 60 দ্বারা ভাগ করো, কি করো, 60 দ্বারা, তাহলে কি হয় 0.25। আর 1 রে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে হয় 0.5। ঠিক আছে, 1 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 0.2। এই জিনিসগুলো মনে রাখবা। তাহলে আমি মনে হয় পাঁচটা, পাঁচটা দিয়ে ভুল করছি, এটা 4 দিয়ে ভাগ করলে ভালো হতো, যেহেতু কাছাকাছি, 25-এর কাছাকাছি। 4 দ্বারা ভাগ করলে বেশি অ্যাকুরেট হইতো। 4 দ্বারা ভাগ করলে কত হয় দেখো, 900 সামথিং হয়, বুঝতে পারছো? 900 সামথিং হয় না এখানে, সো 900-র চেয়ে একটু কম হবে, 900 হবে এখানে, মূলত 900 হবে, কি হবে, 900 হবে, 900-র কাছাকাছি হবে। 4 দ্বারা ভাগ করা দরকার ছিল, আমি মনে হয় এটা 5 দিয়ে করছি, এই জন্য একটু গরমিল হয়েছে। 4 দ্বারা করবো, দেখো এখন এটা করো, এই অঙ্কটা অনেক আসে। 200 ভোল্ট, 200 ভোল্ট, 40 ওয়াট বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হবে। এখানে কি দিছে, ভোল্ট, ভি এর মান দিছে ভি, আর এখানে দিছে কি, তোমার ক্ষমতার মান। আমরা কি জানি, পি ইকুয়াল টু ভিআই, জানি কি না বলো? কালকে জানছি না, এটা জানছি। তাহলে কি হবে, আই ইকুয়াল টু কি হবে, পি বাই ভি। পির মান কত, 40, আর এটার মান 200, তাহলে কত হয়, 1/5। তাহলে 1/5 মানে কি, 0.2। বুঝছো কিভাবে করতে হয়? আর একটা কোশ্চেন আসছিল একদম সেম সেম, একদম সেম সেম, উপরে ছিল 20, নিচে ছিল 220। কি হবে, এখানে হবে 1, এখানে হবে 11। 1/11 মানে কি, 1/11 মানে কি, 0.1 এর চেয়ে একটু কম। 0. মানে 1/10 মানে কি বলতো, 0.1, মানে তার চেয়ে একটু কম হবে মান, বুঝছো? তার চেয়ে একটু কম হবে, 0.1 এর চেয়ে একটু কম। ঠিক আছে, একদম সেম। আরেকটা অঙ্ক আসছিল, পি ইকুয়াল টু ভিআই।
ভির মান দেওয়া ছিল 250, আয়ের মান দেওয়া ছিল তোমার 8। উত্তর কত? 2000 ওয়াট। দেখো, একই সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক একবার আসছে 20-21 সালে, একবার আসছে 21-22 সালে, একবার আসছে 21-22 সালে মূলত আসছিল v²/8 দিয়ে অবশ্য। তারপরে 14-15 সালে একবার আসছিল, ডেন্টালে আসছিল 16-17 সালে। সে একই কোশ্চেন দেখছো, জাস্ট সূত্রটা একই বাট মানটা আলাদা করে দিছে, এটাই। এরপরে দেখো, এই কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা দেখো, স্টার দিয়ে রাখো। একটি বৈদ্যুতিক হিটার, একটি বৈদ্যুতিক হিটার 250 ভোল্ট বা 220 ভোল্ট লেখো, 220 ভোল্ট আহ সরবরাহ লাইন হতে, সরবরাহ লাইন হতে 1 এম্পিয়ার প্রবাহ গ্রহণ করে, কি করে? গ্রহণ করে। হিটারটি 400 ঘন্টায়, 400 ঘন্টা ব্যবহার করলে কত কিলোওয়াট আওয়ার ব্যয় হবে? ঠিক আছে, কত কিলোওয়াট আওয়ার ব্যয় হবে? তাহলে আমাদের কিলোওয়াট আওয়ার যদি বলে, তাহলে কি করতে হবে? আমরা জানি যে শক্তির যে সূত্রটা ছিল, শক্তি মানে কি? ডাব্লিউ। ডাব্লিউ ইকুয়াল টু কি? ভিআইটি। মনে আছে কি? আমরা কালকে প্রতিবেদন করছিলাম, তাই না? কালকে প্রতিবেদন করছিলাম। এটাকে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। এটাকে 1000 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? কিলোওয়াট পাবো, ঠিক আছে? কিলোওয়াট আওয়ার পাবো। ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে 220। আয়ের মান কত দেওয়া আছে? 1 এম্পিয়ার। টি কত দেওয়া আছে? টি 400 সেকেন্ড, মানে 400 ঘন্টা দেওয়া আছে। 400 ঘন্টা বাই 1000, ভাগ করো, কত হয়? ভাগ করো, এখানে শূন্য শূন্য কাটো, কাটলাম, ঠিক আছে? 10 দিয়ে তুমি 220-টা কাটো, কত হয়? 22। 22 × 4 কত? 88। শেষ। দেখছো কিভাবে করলাম? শূন্য শূন্য কাটলাম, 10 দিয়ে 220-টা কাটলাম, 4 দ্বারা 22-টা গুণ করলাম, হয়ে গেল। মনে থাকবে? তোমাকে দেখো, কনফিউজ করার জন্য মাঝে মাঝে কি করবে বলো তো? মাঝে মাঝে কনফিউজ করার জন্য তোমাকে এক্সট্রা তথ্য দিবে, এক্সট্রা ইনফরমেশন দিবে। তোমরা কিন্তু এক্সট্রা ইনফরমেশনে দেখে ঘাবড়াবা না। যেমন দেখো, একটা কোশ্চেন আসছিল, সেটা কি? যে ভোল্ট দেওয়া ছিল এত, এবং তোমার রোধ দেওয়া ছিল হচ্ছে এত, এত রোধ দেওয়া ছিল 65 ওহম। আর এটার ভেতর দিয়ে 2 এম্পিয়ার গেছিল। কয় এম্পিয়ার বিদ্যুৎ গেছিল? 2 এম্পিয়ার। হ্যাঁ, বলছিল যে তোমার ক্ষমতা কত? ক্ষমতা, এখানে এই যে রোধের মানটা কিন্তু এক্সট্রা দিছে, এটা রোধের মানটা কিন্তু লাগতেছে না আমার। পি ইকাল টু ভিআই। দেখো, ভি বসাবা 140, আই বসাবা 2, শেষ। উত্তর কিন্তু শেষ। তুমি এই যে এইটা দেখবা, রোধ দিল কেন, রোধের সাথে তুমি এখন v²/r করবা না কি করবা, তোমার কিন্তু মাথা খুলে যাবে। তুমি তুমি সিম্পলি চিন্তা করবা, সিম্পলি চিন্তা করবা আগে যে তোমার এই তথ্যটা কি লাগবে কিনা এই সূত্রের মধ্যে। লাগতেছে না। লাগতেছে কি? লাগতেছে না। কখন লাগবে? যখন তুমি পি ইকাল টু v²/r করবা। তুমি যদি এখন এই এই সূত্রটা কাজে লাগাও, তাহলে ভির মান বসাবা 140, তার উপরে স্কোয়ার করবা, আবার এখানে 65 ওহম নিচে দিবা। তাহলে কি তোমার অঙ্ক করতে করতে তোমার সময় শেষ? বুঝছো? 140 স্কোয়ার করবা, পরে 65 দ্বারা ভাগ করবা, তোমার কিন্তু 2 মিনিট 3 মিনিট লেগে যাবে এখানেই। তোমাকে সিম্পলি চিন্তা করতে হবে যে কি কি দেওয়া আছে। তোমাকে আগে ফার্স্টে দেখতে হবে কি দেওয়া আছে, তারপর তুমি অঙ্ক করা শুরু করবা। তাহলে এই দেখো, এই কোশ্চেনটা আসছিল যে একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে, একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট এবং 1000 ওয়াট লেখা আছে, 1000 ওয়াট লেখা আছে, লেখা আছে। রোধ কত? রোধ কত? এখন তুমি কি করবা? রোধ বের করবা। এখানে কি দিছে? ভোল্ট। এখানে কি দিছে? ভোল্ট। আর ওয়াট, তাহলে কি? পি ইকুয়াল টু কি? এই সূত্রটা আমরা পাইছিলাম না, v²/r। তাহলে আর ইকুয়াল টু কি? v²/p। ভি কত? ভি হচ্ছে 220, 220 × 220 হোল স্কোয়ার করতে বলছে, হোল স্কোয়ার বাই 1000, বাই কি? 1000। দেখো, শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, শেষ। শূন্য শূন্য কাটা শেষ।
কি করবে এখন? 10 দ্বারা এটা ভাগ করো, 2.2। এখন 22 দ্বারা গুণ করো, তাহলে 44। 44 একটু বেশি হবে, তাই না? তাহলে তোমার কত হইতে পারে? যেহেতু তোমার 44 হবে, 22 গুণ 2 কত? 22 গুণ 2 হচ্ছে 44, ঠিক আছে। আর 0.2 আছে সাথে, ইন্টু 22 কত হয় তোমার? 4 হয়, সামথিং 4 সামথিং হয়, ঠিক আছে। কিভাবে বুঝছো 4 সামথিং হয়? কারণ তুমি জানো যে 0.2 গুণ 5 কত? 1, ঠিক আছে। তাহলে আরো 5 কত? আরো 1। আরো 5 কত? আরো 1। আরো 5 কত? আরো 1, মানে মোট 4। তাহলে 4-এর একটু বেশি আছে, তাহলে যোগ 4 কত? 48, ঠিক আছে। এটা উত্তর কত হবে? 48 দশমিক সামথিং। বুঝতে কিভাবে করতেছো? তুমি আগে তুমি আগে পূর্ণ সংখ্যা গুণ করবা, পরে দশমিকটা গুণ করবা, তোমার জন্য সুবিধা। 22 গুণ 2 48, 44। তারপর তোমার 0.2 বাকি। এখন তুমি চিন্তা করো যে 0.2 যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 1 হয়। আরো 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? আরো 1 হয়। আরো 5 দ্বারা গুণ করলে আরো 1। আরেকটা করলে আরো 1, ঠিক আছে। 4 হয়েছে তাহলে, ঠিক আছে। ওকে, এইভাবে করে আমরা বের করতে পারবো। এই অঙ্কটাই সেম, এই অঙ্কটাতেই শুধুমাত্র আমাদের কি চেঞ্জ করে দিচ্ছিল? ভোল্টের মানটা। এখানে বলছিল 200 ভোল্ট, তাহলে 200 × 200/1000। তো দেখো এটা আরো সহজ। শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তাহলে কত হয়? 20 × 2, তাহলে 40 ওহম। এরকম দিলে তো তোমার মুয়ার মতো অঙ্ক। এত মুয়ার মতো অঙ্ক হয়তো নাও দিতে পারে, একটু কঠিন দিতেই পারে, স্বাভাবিক। বুঝছো? যেমন ইসাক স্যারের একটা কোশ্চেন আছে বইয়ে, সেটা কি? যে তোমার এই কোশ্চেনটা দেখো, 1200 ওয়াট এর একটি স্ত্রী 30 মিনিট কাজ করলে, কত মিনিট? 30 মিনিট কাজ করলে শক্তি কত? তড়িৎ শক্তি কত? তড়িৎ শক্তি আমরা কি জানি বলো? তড়িৎ শক্তিটা আমরা কি কিসে বের করবো? কিলোওয়াট আওয়ারে, কিলোওয়াট আওয়ারে বের করবো। সো কি করতে হবে? W = VIT। হ্যাঁ, VIT বাই 1000। এখন বলো, এখানে ভি দেওয়া আছে, ভি দেওয়া নাই। আই দেওয়া আছে, আইও দেওয়া নাই। ভিআই মানে কি বলো তো? পি। P = VI। জানো না এটা? তো তড়িৎ ক্ষমতা ইকাল টু কি? V × I। তাহলে কি হবে? PT/1000। এবার বুঝছো? তাহলে পি মানে কত? 1200। পি কত? 1200। মিনিট কত? 30 মিনিট। মিনিট কত? 30 মিনিট। 1000 দ্বারা ভাগ করো, তাহলে কত হয়? তাহলে এখন বলো, এখন বলো উত্তর কি হবে? এই যে 30 মিনিট রাখলে হবে? এটা ঘন্টাতে নিতে হবে না? হ্যাঁ, এটা কি করতে হবে? ঘন্টাতে নিতে হবে, মিনিট রাখলে হবে না তো। কারণ তুমি কি করবা? উত্তরটা কিলোওয়াট আওয়ারে বের করবা, তাহলে 30 মিনিটকে ঘন্টাতে করতে হবে। তাহলে ঘন্টা কত? 0.5 ঘন্টা না? হাফ ঘন্টা, তাই না? তাহলে এখানে 1/2 দাও, 1/2। তাহলে 1/2 রে তুমি এই যে এটাতে ভাগ করো, কত হয়? 600। 600, ধরো ধরো ধরো, একটু সমস্যা হয়েছে না? 600, আর এখানে কত? আচ্ছা, 0. আচ্ছা, ঠিকই তো ছিল। না না, ঠিকই ছিল না এটা। 1 মিনিট, 1 মিনিট। কত বলছে এখানে? আহ 4 ঘন্টা 30 মিনিট, আচ্ছা। 1200 ইন্টু ও আচ্ছা, এখানে 90 ঘন্টা হবে, 90 ঘন্টা বাই তোমার 1000। তাহলে 1000 দ্বারা ভাগ করলে কত? 1.2। তাহলে 1.2 × 90 কত হয় তোমার? 100-র চেয়ে একটু বেশি হবে, তাই না? 100-র চেয়ে একটু বেশি হবে না? 100-র চেয়ে 100 প্লাস সামথিং হবে। তাহলে বলো 0.2 × 90 কত হয়? 10 গুণ করলে হবে 2। আর 9 9 গুণ 2 কত? 9 তোমার 0.2 গুণ কত হয়? 2 হয়, তাই না?
তাহলে আরো আরো কত যোগ করবা? আরো যোগ করবা আটটা, আটটা, তাহলে কত হয়? 16, তাহলে 18, তাহলে 108 হবে মনে হয়, সম্ভবত 108, এরকমই কিছু একটা আসবে। তো এরকম অঙ্ক আসে, একটু ক্যালকুলেশনে ঝামেলা হইতে পারে, একটু প্র্যাকটিসে রাখবা। ঠিক আছে, প্র্যাকটিসে রাখলে আশা করি সমস্যা হবে না। দেখো, এত বড় অঙ্কটা কিন্তু আসছে মেডিকেলে, তো তোমাদের বেলাও কিন্তু আসতে পারে, বলা যায় না। এই অঙ্কটা যদি আসে, যে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা যদি আসে তাহলে বুঝতেছো, কঠিন অঙ্ক কিন্তু আসে মাঝে মাঝে। ধাতব রোধের উষ্ণতা, একটি ধাতব রোধের উষ্ণতা, এই কোশ্চেনটা আমার কাছে আরো বেশি কঠিন মনে হয় অন্যান্য গুলোর তুলনায়, ক্যালকুলেশনের ক্ষেত্রে। ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেলে এর রোধ 10% বাড়ে। কত পার্সেন্ট বাড়ে? 10% বাড়ে। ধাতুটির ধাতুটির রোধের উষ্ণতা গুণাঙ্ক কত? ঠিক আছে, তাহলে কি হবে বলো? চাইছে কি উষ্ণতা গুণাঙ্ক? আমরা সূত্রটা কি জানি বলো? R θ = R0 প্লাস R0 বলে R0, হ্যাঁ, আলফা ডেল থিটা। এটা আমরা শিখছিলাম না? এই অঙ্ক যদি আসে, ক্যালকুলেশন করতে তো সময় লেগে যাবে অনেক বেশি, তাই না? তো এত বড় অঙ্ক কেন দেয় আমি বুঝি না। তাহলে দেখো কত পার্সেন্ট বাড়ছে? 10%। তাহলে কত হবে? 100 + 10, তাহলে কত? 110 হবে। তাহলে R θ এটা কত হবে? 110। বুঝতে পারছো? R θ কত হবে? 110, কারণ 10% বাড়ছে। আর আগে ছিল 100, এখন 10% বাড়ছে। তাহলে R0 কত হবে? R0 হবে 100, কারণ আগে ছিল 100, এখন কত হয়েছে? 110, কারণ 10% বাড়ছে। ওয়ান প্লাস ওয়ান প্লাস আলফা ডেল থিটা। আমাদের কিন্তু আলফা বের করতে হবে, বুঝছো? এখন বলো তোমার, কি করব আমরা? আলটিমেটলি কি হবে এখানে? তোমার এখানে, দাঁড়াও, ডেল থিটা, ডেল থিটা মান কত? তোমার 100 থেকে কোথায়, 10 থেকে কত হয়েছে? 100, তাহলে এখানে কত হবে? ডেল থিটা হবে 90। কত হবে? 90। তাহলে এখানে 90 বসাও, 1 + আলফা ইন্টু 90। ঠিক আছে, 90, তাহলে 90 আলফা হয়েছে, 90 আলফা +1, এখানে 100 গুণ আছে তাই না? 100। আচ্ছা, এই যে 100 এই পাশে এনে ভাগ করে দাও, 100 এর পাশে ভাগ করে দাও, কত হয় বলো তো? 1.1 হয় না বলো? এই যে এই পাশে 1.1 হয়ে যায় না? তাহলে কি হবে বলো? আলটিমেটলি 1.1 ইকুয়াল টু কি হবে? 90 আলফা। এটা হয় কিনা বলো? এটা হয় কিনা? তাহলে আলফা ইকুয়াল টু কি? আলফা ইকুয়াল টু কত হবে? ও, সাথে তো আবার এক যোগ ছিল, এটা তো খেয়ালই নাই। এক তো যোগ ছিল তাই না? তাহলে এক এই পাশে বিয়োগ করো, হয় না? তাহলে কত হয় এখানে? 0.1। হ্যাঁ, 0.1। এটাকে আবার এখন 90 দ্বারা ভাগ করো, 90 দ্বারা ভাগ করো, কত হয়? কত হইতে পারে বলো? তুমি যদি 0.1 কে 100 দ্বারা ভাগ করো, কত? 100 দ্বারা কত হয় তোমার? 0.001। 90 দ্বারা ভাগ করলেও তার কাছাকাছি একটা মান আসবে, বুঝতে পারছো? তাহলে দেখো একটু ভেজাল আছে না অঙ্কটাতে? তাহলে প্রথমে আমরা কি করছি? প্রথমে আমরা হচ্ছে 10% বাড়াইছি, মানে এই পাশে দিয়েছিলাম 110 আর এখানে দিয়েছিলাম 100, তাই না? প্লাস ইন্টু 1 + 90 আলফা। ঠিক আছে, পরে এই 100টা এখানে ভাগ করে দিছি, ভাগ করে দিয়ে কি করছি? 1.1 বানাইছি। তখন কি এখানে 1 + 90 আলফা ছিল, তাহলে ওয়ান টাইপ এসে বিয়োগ হয়ে গেছে, যে বিয়োগ হয়ে গিয়েছে 0.1। পরে কি আলফার মানটা বের করছি এখান থেকে। একটু প্যাচ আসছিল এখানে। আচ্ছা, এটা দেখি পারো কিনা। এটা আমাদের বেলায় আসছিল, এই অঙ্কটা, যে একটি হেডলাইটের ফিলামেন্টে হেডলাইটের ফিলামেন্টে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ বহন করে। বিভব পার্থক্য
ছয়। লেখো এটা। আহ, রোধ কত? দেখো একদম ইজি। ভি ইকাল টু আই আর। আই আর ইকাল টু ভি বাই আর। ভি বাই আই। তাহলে ভি কত দেওয়া আছে? 6 ভোল্ট। এটা কত? 5। তাহলে কত হবে? 1.2 হবে। কেন 1.2 বলো? কারণ 5, 6 রে যদি তুমি 5 দ্বারা ভাগ করো তাহলে কত হয়? 5 মানে 1। বাকি থাকে কত? 1। তাহলে 1 রে 5 দ্বারা ভাগ করো কত হয়? 0.2। 0.2 যোগ করো একের সাথে কত হয়? 1.2। বুঝতে পারছো? না বুঝলে বইলো। দেখো, এই অঙ্কটা স্টার দিয়ে রাখবা। এই অঙ্কটা যেটা এখন করাবো, এটা তো স্টার দিবাই। এখন যেটা করাবো এটাও স্টার দিয়ে রাখবা। লেখো 6 ওহম। 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে, 3 গুণ লম্বা করা হলে বর্তমান রোধ কত? কয় গুণ লম্বা করছে বলো? 3 গুণ। কে পারবা এটা? দেখি উত্তর কত হবে, দেখি কে পারে। উত্তরটা বলো আমাকে জাস্ট। 18। কত? ভাই 18। 18 হবে? আমরা এটা কিভাবে করবো বলতো? বর্তমান রোধ আর প্রাইম ইকুয়াল টু এন স্কোয়ার আর। এটা হলো সূত্র। তাহলে 3 3 9 ইন্টু আর এর মান 6, তাহলে কত হয়? 54। ঠিক আছে, 54 হবে। কত হবে? 54। ওকে, এখন আসো এটা দেখি। এই কোশ্চেনটা আসছিল, তবে অনেক আগে আসছিল, এখনকার না। সেটা হচ্ছে বিদ্যুৎ চালক বল। বিদ্যুৎ চালক বল দেওয়া ছিল 1.4 ভোল্ট এবং অভ্যন্তরীণ শক্তি, লেখো অঙ্কটা। অভ্যন্তরীণ রোধ দেওয়া ছিল 0.2 ভোল্ট, সরি, অভ্যন্তরীণ রোধ মানে ওহম, তাই না? ওহম। আহ ইহার প্রান্তদ্বয় 2.6 ওহম রোধের একটি তার দ্বারা যুক্ত করলে প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? তাহলে এটা কিভাবে করতে হবে বলো তো? দেখি কে পারে। করো দেখি, মাথা খাটায়। সবটা আমি করে দিচ্ছি। দেখো এখানে কি করতে হবে। তড়িৎ চালক বল দেওয়া আছে না, বা বিদ্যুৎ চালক বল দেওয়া আছে কি, না ইর মান দেওয়া আছে, ছোট হাতের আর এর মান দেওয়া আছে, হ্যাঁ, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, বড় হাতের আর এর মান দেওয়া আছে। তাহলে ফার্স্টে তোমাকে কি বের বের করতে হবে? আই এর মান। তাহলে আমরা জানি ই ইকুয়াল টু কি? আই ইন্টু আর প্লাস আর। এটা কি আমরা জানি কি না বলো? জানি। সেখান থেকে আমরা কি জানি? যে মূলত আমরা ডাইরেক্ট বলতে পারি যে আই ইকুয়াল টু কি হবে? ই বাই আর প্লাস আর। তাহলে ই মানে কি? ওই মানে হচ্ছে 1.4। আর আর মানে কি? বড় হাতের আর। 2.6। আর এখানে 0.2।
1.4/2.8 কত হয় বলো তো? এখানে 0.5 হয় না? অর্ধেক না, এটা অর্ধেক না? অর্ধেক 1/2, তাই না? তাহলে অর্ধেক হয়, তাহলে 0.5। তাহলে এখন কি করবা? ডি ইকাল টু আই আর, শেষ। আই এর মান কত? 0.5, আর এর মান কত? 2.6। এটার অর্ধেক কত? এটার অর্ধেক 1.3। 2.3, 2.6 এর অর্ধেক কত হয়? 1.3 হয় না? কারণ 0.5 গুণ করা মানে কি? দুই দ্বারা ভাগ করা, একই কথা। 0.25 গুণ করা আর দুই দ্বারা ভাগ করা একই কথা। তাহলে মনে রাখবা 0.2 গুণ 2.6, এটা মানে যা, এটা 5 দ্বারা ভাগ করা তা। ঠিক আছে? 0.4 মানে যা, 4 দ্বারা ভাগ করা সেটাই। ঠিক আছে? সরি, 2.5, সরি, 2.5 দ্বারা যদি গুণ করি, এটা মানে যা, 4 দ্বারা ভাগ করা তাই। এভাবে একটু ক্যালকুলেশন স্পিডটা বাড়াইতে হবে, যে কিভাবে করলে সহজ হয়। আচ্ছা, এগুলো আমরা মনে রাখবো, যে গুণ করা আর ভাগ করা কিভাবে করতে হয়। তো দেখো, তোমাদের লাস্টের দিকে আমরা একবারে চলে আসছি। দেখো, এটা কি বলতে পারবা? যদি আর রোধ বিশিষ্ট একটি তামার তারের, একটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তবে আপেক্ষিক রোধের, আপেক্ষিক রোধের কি পরিবর্তন হবে বলো? কত পরিবর্তন হবে বলো? কে পারবা? কে পারবা বলো? কৌশিক, বলতো কত হবে? করতে পারি না তো। সূত্র পারোস না কেন? কালকে করাইছি না এগুলা? হ্যাঁ, আপেক্ষিক রোধের সূত্র কি, এই পারোস নাই? আর ইকুয়াল টু কি? রো এল বাই এ। রো মানে কি? আর এ বাই এল। এখন বল, কি হবে? দৈর্ঘ্য দ্বিগুণ করলে কি হবে? এখানে মনে হইতেছে যে আপেক্ষিক রোধ মনে হয় অর্ধেক হবে, এটা অনেকে ভাবতে পারে, বাট এটা হবে, একই থাকবে। কি থাকবে? একই থাকবে। কেন বলো তো? কারণ আপেক্ষিক রোধ শুধুমাত্র পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। কেবলমাত্র, কেবলমাত্র কি? কেবল পরিবাহীর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। তো তাপমাত্রা বাড়লে আপেক্ষিক রোধ বাড়বে। তাপমাত্রা বাড়লে কি হবে? আপেক্ষিক রোধ বাড়বে। কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, এগুলো বাড়লে তোমার আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না। এটা স্টার দিয়ে রাখো, স্টার। 3 স্টার না 5 স্টার দিবা, তোমার ইচ্ছা, বাট এটা স্টার দিয়ে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তাহলে একই থাকবে, মনে থাকবে? আচ্ছা, এইচ ইকুয়াল টু I² RT, মনে আছে? মনে আছে তো নাকি? তাহলে তুমি যদি এইটা প্রবাহ মাত্রা, ইসাক স্যারের বই আছে, প্রবাহ মাত্রা 3 গুণ বাড়াও। কি বাড়াও? 3 গুণ বাড়াও। তাহলে কি হবে? তাপ কত গুণ বাড়বে? তাপ বাড়বে হচ্ছে 9 গুণ। লেখো, লেখো, লেখো। তাপ 9 গুণ হবে, কারণ কি? 3² হবে, 9 হবে। বুঝতে পারছো? যদি তুমি যদি রোধের মান 3 গুণ বাড়াও, রোধ 3 গুণ বাড়াইলে 3 গুণ হবে, 2 গুণ বাড়াইলে 2 গুণ হবে, অর্ধেক করলে অর্ধেক হবে। মনে থাকবে?
আচ্ছা, আর সময় তো সময় আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা করো তো দেখি, পারো কিনা। একটি তারের রোধ, একটা অঙ্ক যদি তোমরা না পারো করতে তাহলে হবে? তাহলে আমি করে দিলাম আর তোমরা হলো তুললা, এটা কোনো উপকার হলো? কত হবে বলো? হ্যাঁ, 2 গুণ বৃদ্ধি পাবে। এখানে বলছি কি, বল ভাই বলো তো, এখানে কি বলছি তাপ তাপ উৎপন্ন হবে কত, এটা বলছি নাকি? তাপের পরিমাণ বলছি নাকি? এটা এখানে কি বলছি দেখ, রোধ কত পাওয়া যাবে, তাপের পরিমাণ তো ভাইয়া, বল। ভাইয়া আর সমানুপাতিক এল না। আগে অঙ্কটা কর, আগে অঙ্কটা বুঝ। কত হবে বলো? তোরা কি আসলে বলো থেকে দেবে সারা জীবন? এই 4 ওহম হবে, কত হবে? 4 ওহম। তাহলে কি বলতো, আর ইকুয়াল টু রো এল বাই এ। রোধ তুই দুই দুই গুণ আছে, এটা 2 গুণ করছিস, তাহলে কত হয়েছে? 4 গুণ হয়েছে না? আচ্ছা, মোটামুটি আমাদের এগুলোই বেশিরভাগ করা ছিল। তো তোমরা একটা কাজ করবা, ইসাক স্যারের বইয়ের কোশ্চেন গুলো সলভ করবা, হ্যাঁ? ইসাক স্যার বা তপন স্যার যেটাই আছে সলভ করবা, এটা সলভ করা বাধ্যতামূলক। আমাদের নেক্সট যদি আমরা ফিজিক্স ক্লাস নেই, তাহলে আমাদের টপিক থাকবে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। ঠিক আছে? এই অধ্যায়ের এক্সামটা কালকে দিব, কালকে আগামীকাল এই অধ্যায়ের এক্সামটা হবে। ঠিক আছে? আগামীকাল। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো।